আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গ্রাহক, কীভাবে আপনারা বিকাশ নগদ রকেটে টাকা পাঠাবেন, বিদ্যুৎ বিল দিবেন এবং ব্যাংক ব্যালেন্সের টাকা যে কোনো ব্যাংকে ট্রান্সফার নেবেন, তার জন্য প্রথমে রিচার্জের উপরে অবশ্যই ক্লিক দিবেন। এই যে দেখেন মোবাইল ব্যাংকিংয়ের উপর ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা টাকাটা কিসে পাঠাবেন, এটা বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, রকেট পার্সোনাল, উপায় পার্সোনাল। আর নিচেরগুলো হচ্ছে এজেন্ট। চাইলে আপনারা বিকাশ, নগদ, রকেট, উপায় এজেন্টেও টাকা পাঠানো যাবে। তো আমি বিকাশ পার্সোনাল দিয়ে দেখাচ্ছি। আমি বিকাশের উপর ক্লিক করব। যে নাম্বারে টাকা পাঠাবেন, সাপোজ আমি একটা নাম্বারে টাকা পাঠাবো। কত টাকা পাঠাবেন? সাপোজ 500 টাকা। নেক্সট করবেন। দেখেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, কারণ আমার এখানে ব্যালেন্স নাই সেজন্য। কারণ এই মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠাতে হলেও ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। আমার ব্যাংক ব্যালেন্স নাই, তাই টাকাটা কিন্তু যাচ্ছে না। কীভাবে আপনি বিকাশ, নগদ, রকেট এজেন্টে টাকা পাঠাবেন? সেই ক্ষেত্রে যখন আপনি পার্সোনালে টাকা পাঠাবেন 1002 টাকা 50 পয়সা করে কমিশন পাবেন। কিন্তু যদি এজেন্টে টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ কাটবে। কারণ পার্সোনাল থেকে এজেন্টে ক্যাশ আউট দিলে আমরা অবশ্যই জানি সবাই 1000 চার্জ কাটে। সাপোজ যদি আমি বিকাশ এজেন্টে টাকা পাঠাই 1016 টাকা চার্জ কাটবে। রকেট এজেন্টে পাঠালেও 1016 টাকা চার্জ কাটবে। নগদ এজেন্টে পাঠালে 1012 টাকা চার্জ কাটবে। উপায় এজেন্টে টাকা পাঠালে 1014 টাকা চার্জ কাটবে। সাপোজ আমি যদি এখানে বিকাশ এজেন্ট নাম্বার দিই, সাপোজ আমি খরচ ছাড়া পাঠাবো। সাপোজ আমি একটা নাম্বার দিচ্ছি। সাপোজ এটা বিকাশ এজেন্ট নাম্বার, আমি 9800 টাকা পাঠাবো। যেহেতু খরচ ছাড়া, খরচ মাইনাস করে আমাকে কিন্তু টাকা পাঠাতে হবে কাস্টমারের কাছ থেকে, সেটাকে নিতে হবে। আর যদি নগদ এজেন্টে পাঠাই ওইভাবে কিন্তু পাঠাতে পারবেন। কিভাবে আপনি ব্যাংক ব্যালেন্সের টাকাটা যে কোনো ব্যাংকে নেবেন, তার জন্য আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ের উপর ক্লিক করবেন। এখানে যে ব্যাংকগুলো দেওয়া আছে সবগুলো ব্যাংকে কিন্তু টাকা পাঠাতে পারবেন। সাপোজ আমি ব্র্যাক ব্যাংকে টাকা পাঠাবো। আমি ব্র্যাক ব্যাংকের উপর সিলেক্ট করবো, এরপর দিবেন এবং এখানে অ্যামাউন্ট দিবেন, কত টাকা পাঠাবেন, এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম দিবেন। এবং আপনি অবশ্যই এখানে কিন্তু ব্রাঞ্চের নাম দিবেন। সাপোজ আমার শেরপুর ব্রাঞ্চ বগুড়া, এরকমভাবে কিন্তু শেরপুর ব্রাঞ্চ এবং বগুড়া লিখে দিবেন। এইরকমভাবে নাম কিন্তু অবশ্যই দিতে হবে। এবং নোট এখানে চাইলে আপনি কিছু লিখতে পারবেন, না লিখলেও কোনো প্রবলেম নাই। ওকে, তো তারপর নেক্সট করবেন। করলেই কিন্তু আপনি টাকাটা পাঠাতে পারবেন। এবং আপনি কিভাবে বিদ্যুৎ বিল পাঠাবেন, সেখানে পে বিলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু বিদ্যুৎ বিলের অসংখ্য রকমের সিস্টেম আছে। সাপোজ পড়লে বিদ্যুৎ পোস্টপেইড বা প্রিপেইড মিটার। সাপোজ পোস্টপেইড, যদি আমি পোস্টপেইডে দিই, এখানে অবশ্যই বিল নাম্বার অর্থাৎ বিদ্যুৎ বিল যে নাম্বার আছে সেটা দিবেন। এবং কত টাকা অ্যামাউন্ট, সাপোজ 500 টাকা বিল, 500 টাকা দিবেন। এবং মাসের নামটা দিবেন, সাপোজ সেপ্টেম্বর মাস লিখে দিবেন। এবং মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন। এবং এখানে নোট চাইলে কিছু লিখবেন, না লিখলেও কোনো প্রবলেম নাই। তারপর নেক্সট করবেন, করে পিন দিলেই কিন্তু বিল পেমেন্ট হয়ে যাবে। এইভাবে বিদ্যুৎ বিল দিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।